আচ্ছা, তো এর ইতিহাসটা এখন লিবেন না? তোর বাপের নামটা কি? জি, লিবেন না? হ্যাঁ, আসেন ইতিহাস দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের নানার বাড়ি কোথার, দাদুর বাড়ি কোথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা একই কেন্দ্র করে একটা সূরার নাম রেখেছেন বালাদ। কোন শহরের ইসলাম? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ কসম খেয়েছেন ওই শহরের কসম খেয়েছি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই হালাল কিন্তু সুন্দর উপমাকৃত দুটি শহরকে আল্লাহ তুলে ধরেছেন। এই পৃথিবীর মাটিতে, পৃথিবী নামে গ্রহে বড় বড় শহর রয়েছে। আমাদের কলকাতা থেকে কলকাতা ৩-৪ ঘন্টা লেগে যায়। দিল্লি বড় শহর, চেন্নাই বড় শহর, যেগুলো দেখেছি চোখে। সাহারানপুর বড় শহর, ব্রেলি বড় শহর, গুয়াহাটি বড় শহর, শিলিগুড়ি বড় শহর, বিরাট বড় শহর। আপনার কিনা যেখানে মানুষ ব্যাঙ্গালোর ফেলোরে যায়, এগুলো শহর। ঢাকা শহর, খুলনা শহর, এই শহরগুলির ব্যাপারে আমার আল্লাহ কোনো তাওয়াক্কা করলেন না। এগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করলেন না। চলে গেলেন দুটি শহরের উপরে এবং 2টি ফল আর পর্বতের উপরে। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম খেলেন আল্লাহ। একটা হলো ওয়াতিন, আজর, আঞ্জির, তিন ওয়াযাইতুন এবং জাইতুন ফল। এই দুটির ব্যাখ্যা অনেক লম্বা দিয়েছি, তবে জেনেলেন এই দুটির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফায়ে কামেলা রেখেছেন। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন, একটা তুর পাহাড় মিশরে, আর একটা পাহাড় রয়েছে ওয়াহাদাল বালাদিল আমিন, যে পাহাড়ে ইসলামের আতুর ঘর আছে। প্রসূতি জন্ম নিছে, কিসের বোঝা বহন করে, গর্ল তারে যত্ন করে, প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে। কোন বিরাগী মন উদাসী হীরা গোহার মাঝে, কোন বিরাগী মন উদাসী হীরা গোহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকালে সাঁঝে। কার কি কারবার কিসের আশায় ঘর ছাড়লো, ঘর ছাড়িল কিসের আশায়, বাংলা ভাষা হীরা গোহায়। ঘর ছাড়িল কিসের আশায়, বাংলা ভাষা হীরা গোহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গোহার মাঝে। কি সাধনায় মগ্ন হলো, কি সাধনায় মগ্ন হলো, কার প্রেমে মন মজিল। কি সাধনা, কি সাধনায় মগ্ন হলো, কার প্রেমে মন মজিল। কার প্রেমের আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গোহার মাঝে। কোন বিরাগী মন উদাসী হীরা গোহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকালে সাঁঝে। হঠাৎ হলো জানাজানি কানাকানি, হঠাৎ হলো জানাজানি কানাকানি, বলে হঠাৎ হলো জানাজানি কানাকানি। আসলো প্রিয়র অসীম বাণী, আসলো প্রিয়র অসীম বাণী। আধার ধরা ওজল হলো কোরআন নূরের তাজে, কার বিরহে চোখের পানি ঝরায় সকালে সাঁঝে। এই কোরআনের আঁতুর ঘর হচ্ছে গাড়ে হীরা, গাড়ে হীরা, যেখানে জন্ম নিছে। এবার চলেন, আল্লাহ পৃথিবীর বুকে 2টি শহরকে কবুল করেছেন কোরআনের জন্য। একটা শহরের নাম হচ্ছে মক্কা, আর একটা হলো মদিনা। যে কোনো আয়াতে আপনি হাত দেবেন
আয়াতকে জিজ্ঞেস করবেন কিংবা সূরাটা দেখে নেবেন এই সূরাটা মাক্কি না সূরাটা মাদানি। একটা সূরা জেদ্দাতে বের করতে পারবেন না, রিয়াদে বের হবে না, আল মাজমা বের হবে না, দাম্মাম বের হবে না। শুধু দুটি জায়গাতে সূরাগুলো নাযিল হয়েছে, আয়াতগুলো নাযিল হয়েছে। আল্লাহ রাসূলের জীবনী দুটি বিভাগ, নবী মাক্কি, নবী মাদানি। নবী মক্কায় যতদিন ছিলেন নবী মাক্কি, যেদিন মদিনা চলে গেলেন নবী মাদানি। তাই গোটা কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর এতগুলি শহরকে বাদ দিয়ে এই দুটি শহরের উপরে কমপ্লিট করেছে। বুঝে এলো? বুঝে এসছে? করে দিই আমার বুঝানো নিয়ে কাজ। হ্যাঁ বুঝে আসেনি, কি বলতে আমি বুঝতে পারলাম না। ও তাহলে তো আমার এখন বকাই সার হলো। বুঝতে পারেননি ভাই? যিনি বুঝতে পারেননি হাত তুলে নাড়া করবো। বুঝতে পারবে না ওই কে বলে দেখি খুশি খুশি লিখেছে কিতাবে, বুঝাইলে বুঝে না তারে বুঝাই কে, না বুঝে যে বসে থাকে ঘুমে ধরেছে। বুঝাইলে বুঝে না তারে বুঝাই কে, বুঝে আর না বুঝে যে চিল্লাই তাকে ভূতে ধরেছে। হ্যাঁ, লিখে দিল ফসি মুন্সি নিজের হাতেতে। আগেকার যুগে মুন্সিরা লিখতে দিয়ে লিখে দিল ফসি মুন্সি নিজের হাতেতে, সুখে খেতে ভূতে খিলাই আওড়াতে যাতেছে। মেয়েদেরকে যত সুখ দিবেন তত হাসপাতাল নিয়ে যেতে হবে আপনাকে। খালি বলবে ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, দিন রাত ডাক্তারখানা যেতে হবে। ইট বর্ণনা করেন প্রতিদিন, বাস আর কোনো ডাক্তারখানা যেতে হবে। বসি মুন্সি বলছে বাড়িতে 1000 ইট রাখো, আর বিবিকে বলো যে সকালে এখানে বিকালে এখানে করো, আর ডাক্তারখানা যেতে হবে না। এগুলো বড় বড় মুন্সিদের লেখা। তা না বুঝেও যদি বসে থাকে তবে ঘুমে ধরেছে আর কি। তো বুঝার চেষ্টা করেন। তো কোরআনকে আল্লাহ দুই জায়গায় কমপ্লিট করলেন। এখন আপনাদের দিকে বিয়ের কার্ড দেয়, কি করে কার্ড ছাপে বিয়ের? কি লেখে? বিয়ের ব্যাখ্যা আর করবো না, এক ব্যাখ্যা দিয়ে আমার বিবি আমাকে শিখিয়ে দিয়েছে। কি নসিব খারাপ, সেই জালসাতে আবার আমার বিবি ছিল। আমরা মনের গ্রাম জালসায় যাচ্ছি, মন বললো সবাই একসঙ্গে গেলাম, জালসা শুনেছে। বিয়ের ব্যাখ্যা সেদিন করেছিলাম 10-15 মিনিট। ঘরে এসে বলছে আপনাদের কি আল্লাহ হায়া শরম দেয়নি? এত লোকের সঙ্গে ব্যাখ্যাটা করলেন কি করে? বিয়ে কাকে বলে, কোন জায়গাটার মিলন হবে? এত গরু খাওয়া, কাঠ করা, এটার জন্য কেউ আমাকে, আমি ফতোয়া দিতে পারি না ভাই, বড় আলেম নই, তারপরও আমাকে ঠাকুর গায়ে পীরগঞ্জে প্রশ্ন দিয়েছে যে হুজুর শূন্যতে খাতনার দাওয়াত খাওয়া যাবে? আর কেন খাওয়া যাবে না? যত শূন্যত আছে খাতনা দেবে, সে মানে তার অবাঞ্ছনীয় জায়গার সামনে দিক কাটবে, এর জন্য যদি ভোজ হয় তো শূন্য তো 10টা আছে। নখ কাটা, যেদিন নখ কাটবে সেদিন ভোজ হবে। তারপরে নাবিনীকে চুল কাটা শূন্য, সেটাও যেদিন করবো দিন কাট, সেদিন দিলে ভোজ হবে। খাবার রাস্তা খুঁজে পেয়েছি, কি করে খাবো খালি রাস্তা খুঁজে পারবো। তো বিয়েটা কিসের মিলন? এখন যদি বাসর ঘরে ঢুকে আসল জায়গাটা দেখতে হয় তো ওই জায়গায় যেতে হবে। তার জন্য এত ভোজ, দুটা লিঙ্গ মিলবে এর জন্য গরু জবাই করে ভোজ আছে ব্যাপার। ইসলাম কত বাস্তব, এগুলো এরা বোঝে না, এরা ভাবে বিয়ে মানে বিয়ে। তো আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, যদি কোনো বিয়ের কার্ড আসে, কার বিয়ে? বন্ধুর বিয়ে, কার বিয়ে? বিয়াই বেটার বিয়ে, কার বিয়ে? ভাতিজার বিয়ে, নানা রকম শালির বিয়ে, শালার বিয়ে। তো তার জন্য একটা প্রস্তুতি তৈরি হয় কি হয় না ভাই? এবার একটা কথা বলি, এনাকে আমি কার্ড দিলাম, তিনি আমার বাড়ি এলো, উনি এলেন, উনি এলেন, উনি এলেন, তিনি এলেন না, ওনার প্রতি আমার দুঃখ হবে কি হবে না? আবার তাকিয়ে দেখছি সারা গায়ের সমস্ত ভোজে উনি হাজির, খালি আমারটাই আসছে না।
তাহলে আমার আরো মনটা খারাপ হবে কিনা একবার জানা বলেন। ভাইরা আমার, আল্লাহ নিজে কাজ দিয়েছেন, কোরআনের ভিতরে দাও দিয়েছেন আপনাকে আমাকে। আল্লাহ তার ঘরের ঠিকানা বলে দিয়েছেন, এখানে চলে আয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তারপরে বলছেন ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওমান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। দাওয়াতটা কার? কজনে এই দাওয়াতকে রক্ষা করেছে? হাজি যারা হাত তোলেন, কজন রক্ষা করেছি? মাশাআল্লাহ। এবার হাজিরা হাত নামান। যারা এই দাওয়াতে যেতে পারেন নাই, কেন গেলেন না? বিয়ের বেটার বিয়ে, বেটির বিয়েতে হাজিরি দিলেন, সালার বিয়েতে হাজিরি দিলেন, শালির বিয়েতে দিলেন, গ্রামবাসীর দিলেন, আত্মীয় দিলেন, প্রতিবেশীর দিলেন, সকলের কাজের দাওয়াতকে রক্ষা করে তার ইজ্জতকে দিলেন, ইজ্জতকে বাড়ালেন। স্বয়ং মাবুদ আপনাকে তার ঘরে দাওয়াত দিল। কেন মাবুদকে এত হেয় প্রতিপূর্ণ করা হলো? মাবুদের মন কি ছোট হবে না? গোলাম রে, তোরে আমি দেখেছিলাম আমার ঘরে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, এসে যা আমার ঘরে, বেরিয়ে যা। কেন তুই আমার দাওয়াতকে রক্ষা করলি না? জি, কত মহব্বতের ডাক দিছে, কিন্তু হতভাগারা যায় না। টাকা হলে বিল্ডিংটা উপর দিকে তুলতে হবে, টাকা হলে একটা ভালো রোড সাইডে জায়গা নিতে হবে, টাকা হলে একটা বড় ধরনের দোকান বানাতে হবে, এটা মাথায় ঢুকে আছে। কিন্তু হত আমি দিই না, আর দিব না, মন পর্যন্ত পারবো না, দিব নালে পারবো না। কিন্তু একটা জেরক্স দিচ্ছি আপনাদেরকে। হাফিজ আইনুল বারী নাম শুনেছেন? উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। তো আমি একদিন কলকাতা গিয়ে ওনাকে দেখলাম, তো বাচ্চা ছেলের মতো আমার সঙ্গে ব্যবহার করছে। বাচ্চা ছিল, ওই তখন চানাচুর খাচ্ছে, তখন বিস্কিট খাচ্ছে। আবার আমাকে বলছে কেমন আছো, কখন এলে, তোমাদের গ্রামে আমি গেছি, আমাকে এরকম ধরনের কথা বলছে। তো ওনার ভাতিজা আমাকে চা খাওয়াচ্ছিলেন, উনি সাইড থেকে ইশারা করলেন যে চাচার ব্রেন আর ঠিক নেই, ব্রেন কাজ করছে না। তার 2 মাস পরেই মারা গেলেন, অসুস্থ ছিলেন। তো উনি একটা পত্রিকা বের করেন আমাদের বাংলায়, যার নাম হচ্ছে আইলা হাদিস পত্রিকা। এই পত্রিকায় কত টাকা হলে হজ করতে হবে, ন্যূনতম কত টাকা হলে এটা উনি লিখেছিলেন, আর হজ না করলে কি হবে এটাও লিখেছিলেন। ফতোয়া তিনি হাদিসকে সার্চিং করেছেন, আমি করিনি, সব ক্লিয়ার করে দিলাম। এবার বলেন তিনি কি বলেছেন? উনি বলছেন তোমার বাড়িতে ফ্যামিলিতে যজন আছে, কয়েকজনের একটা মাথা গোঁজার মতো কুঁড়ে ঘর, ছোট চালা ঘর, আর তুমি যে থাকবে না 2 মাস, 40-50 দিন কি 2 মাস, এই 2 দিন 2 মাসের খাবার তাদের কাছে রাখা, সাদা মাটা কাপড়, পোশাক, মাথা গোঁজা ঘর আর 2 মাসের খাবার তাদের রেখে দিয়ে বাকি প্রপার্টি যা আছে বিক্রি করে যদি তোমার হয়ে যায় আসা যাওয়া, তোমার জন্য হজ খরচ হয়ে গেল। একটা হাদিস উনি এটা তুলে ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় হাদিস উনি বলছেন যার হজের আওকাত হলো এবং করলো না, সে যতদিন শ্বাস নিচ্ছে মুসলমান, মরে গেলে ইহুদি কিংবা নাসারা, সারা জীবনের আমল করে কি করবেন? আর বলেন তাহাজ্জুদ করলাম, তেলাওয়াত করলাম, লক্ষ লক্ষ টাকা দান করলাম, জীবনে আল্লাহর পবিত্র নাম নিয়ে কত জিকির করলাম,
5 ওয়াক্তের নামাজ কোনোদিন আমি ছাড়লাম না, সমস্ত ইবাদত গুলো করে ফেললাম, শুধু আল্লাহর দাওয়াতে হাজিরি দিলাম না। যেহেতু এটা জীবনে একবার আমল, এর জন্য সারা জীবন আল্লাহ আপনার মুখপানে তাকিয়ে দেখবেন। এরপরে যদি আপনি মারা যান আর আপনাকে মুসলমানের লাইনে তোলা হবে না, ইহুদি নাসারার লাইনে তোলা হবে। লাভ কি হলো? এর একটা 3 নম্বর হলো, শুনলেন 2021 সালে হজের টাকা হয়েছে, কিন্তু অন্য কাজে লাগিয়ে দিয়ে মনে করলাম 23 সালে যাব, কিন্তু 22 সালে আপনি গরিব হয়ে গেলেন, এমন গরিব হয়ে গেলেন যে খাবারটা জুটছে না, এরপরে আর জীবনেও টাকা করতে পারলেন না। এই লোকটাও ইহুদি নাসারার দলে উঠবে, কারণ ওকে মৌকা দেওয়া হয়েছিল, মৌকার সৎ ব্যবহার সে করেনি। তো আমার আল্লাহ বলছে, যেদিন তোর ইস্তাতাত এসে যাবে, যেদিন তোর ক্ষমতা এসে যাবে, সেই দিনই তোর সফর শুরু হয়ে যাবে। তোকে আল্লাহ টাকা দিয়েছে মানে সফরের ডেট আল্লাহ তোর রেডি করে দিয়েছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, মানিসনাতা ইলাইহি সাবিলা। জি ভাই, আল্লাহর রাস্তে বলছি, রেডি হয়ে যান, আগামী মৌকাটা হাতছাড়া করবেন না। জি, আগামী মৌকা হাতছাড়া করবেন না। আল্লাহ কি বলছেন? আমি আপনাদেরকে যদি বলি আসেন আমার বাড়ি, আসেন আমার বাড়ি আসেন, আপনি বলেন আপনার বাড়িটা কোন জায়গায়? আমি তখন মহব্বতের সঙ্গে বলবো আমার ওই বর্ধমান আউসগ্রাম থানা, আমাদের পঞ্চায়েতের নাম হচ্ছে রামনগর এবং আমাদের গ্রামের নাম পোয়ার। এবার আমি আরো গর্ব করে বলবো, জি আমার গ্রাম খুব ভালো জায়গায়। আমার গ্রাম থেকে উত্তর দিকে মাত্র 10 কিলোমিটার দূরে রবীন্দ্রনাথের বিশ্বভারতী। আমার গ্রাম থেকে 100 কিলোমিটার পশ্চিমে নজরুলের বাড়ি। আমার গ্রাম থেকে পূর্বে 35 কিলোমিটার দূরে কুমত রঞ্জন মল্লিকের বাড়ি, কবি চণ্ডীদাস কালিদাসের বাড়ি আমার গ্রামের পাশাপাশি। তো এইগুলো দেখাবো এসে, আপনার উদ্যম হবে। আল্লাহ উদ্যম দেওয়ার জন্য বলছেন, ফীহি আয়াতুন মাকামু ইব্রাহিম। ওখানে গিয়ে পৌঁছাবে তো মাকাম ইব্রাহিম দেখতে পাবি। আমার ঘরের ভিতরে আমার কাবার দরজার সামনে জায়গাটাকে দখল করেছে আমি একজন নবীকে দিয়েছি, যার উপরে অনেক বেশি পরীক্ষা চলেছে এবং প্রতিটি পরীক্ষায় সেই নবী পাস করেছে। এর জন্য আমি আল্লাহ হৃদয় কাছে নিয়েছে, তাই আমি আল্লাহ আমার ঘরের ভিতরে আমি ইব্রাহিমকে জায়গা দিয়েছি, যার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। এগুলো দেখতে তোর উদ্দীপনা বাড়বে, তোর ঈমান তাজা হবে। জি ভাই, সেখানে গিয়ে কি কি পাবো? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ সাজিয়েছেন মক্কাকে, আর নবীজি নিজে সাজিয়েছেন মদিনাকে। সকলে একবার তালবিয়া বলি, একবার মহব্বতের সঙ্গে বলেন লব্বাইক। জোরে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজি যখন বলতে 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 সুদূর বাংলাদেশের মাটি থেকে সৌদির মাটিতে পৌঁছাবে, আর আল্লাহর ঘরের দরজা খুলে যখন সে ঢুকবে
পৃথিবীর যত মসজিদ আছে তার ঢোকার প্রথম ইবাদত হলো 2 রাকাত নামাজ, দাখিলা মসজিদ। কিন্তু আমার আল্লাহর ঘরে দাখিলা মসজিদের নামাজ নাই। ওখানে ঢোকার পরে হাজরা আসওয়াদের থেকে শুরু করবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঘুরবেন পাকে পাকে ঘুরবেন আর তাসবিহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রুকমে কামিতে যখন এমানিতে আসবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চোখের পানিতে কাঁদেন, কাবার দরজা ধরে দুনিয়াও চাইতে বলছেন আল্লাহ। নবীজি বলছেন তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও। ওই দুনিয়াটা কেমন? দুনিয়ায় হাসানা দাও। দুনিয়ায় হাসানা কাকে বলে? হযরত আলী বলছেন 3টে জিনিসকে দুনিয়ায় হাসানা বলে। একটা ছোট মতো মাথা গোঁজার জন্য ঘর, আর এক শুধু ইজ্জত ঢাকার জন্য সামান্য কাপড়, আর একটা নেককার পরেজগার বিবি, যথেষ্ট হয়ে গেল দুনিয়া। দুনিয়ায় হাসানা দাও, ওয়াফিল আখিরাতে হাসানা দাও, আমাকে আখিরাতের হাসানা দাও, ভালো আখিরাত দাও, ওয়াকিনা আযাবান নার। পাকে পাকে ঘুরতে ঘুরতে 1 পাক হলো, 2 পাক হলো, যখন 7 পাক হয়ে যাবে সলাতুত তাফে তুই দাঁড়িয়ে মাকাম ইব্রাহিমে তুই দাঁড়িয়ে যা। পারলে যদি সুযোগ থাকে, ভিড়ে অনেকে পারে না, তো 2 রাকাত নামাজ পড়, লম্বা টার্মে মাবুদের কাছে দোয়া কর, হে মাবুদ গো, নিজের জীবনটাকে পাপ করে 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 কয়লা বানিয়ে দিয়েছি, সুদূর বাংলাদেশ থেকে তোমার দরজায় এসেছি, মাবুদ তুমি মাফ ঘোষণা করে দাও। জি, আমরা সেই মজার জায়গাগুলোকে ছেড়ে চলে এসেছি। সেইখানে ইব্রাহিমের জায়গা আছে। আগে কাবা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দিস। আর যেদিন এই কেবলাটা কাবা হলো, আল্লাহর নবী গেলেন উমরা করতে, এবার কাবাতে গিয়ে নামাজ পড়বেন, তো মুসল্লাটাকে নিয়ে বলছে কোন দিকে মুসল্লা রাখবো? পূব দিকে রেখে পশ্চিম মুখে নামাজ হবে, পশ্চিমে রেখে পূব দিকে নামাজ হবে, উত্তরে রেখে দক্ষিণ মুখে নামাজ হবে, দক্ষিণে রাখলে উত্তর মুখে নামাজ হবে, কাবার চারিদিকে নামাজ হবে। সাহাবীদেরকে বলছে কোন দিকে রাখবো বলো? কোথায় আমি রাখি? যে যা বললো বললো। হযরত উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলতে দেন, এটা হলো কাবার পশ্চিম দিক, এটা হলো পূর্ব দিক। আল্লাহর রহমতের দরজাটা রয়েছে পূর্ব দিকে, আল্লাহর রহমতের দরজা রয়েছে কাবার পূর্ব দিকে, হাজরে আসওয়াদ রয়েছে কাবার পূর্ব দিকে, মার আপনার কিনা জমজমের কূপটা রয়েছে কাবার পূর্ব দিকে, সাফা মারওয়া রয়েছে কাবার পূর্ব দিকে, এবং আপনার দাদা নিজের বংশের মানুষের জায়গাটা, ইব্রাহিমের জায়গাটাও রয়েছে কাবার পূর্ব দিকে। আমি ওমরের মত হচ্ছে যে আপনি আপনার নিজের বংশের স্মৃতিকে রাখার জন্য মাকামে ইব্রাহিমে মুসাল্লা রেখে নামাজ শুরু করে দেন। যেই এই কথা উমর বললেন, এমন সময় জিবরাইল আমিন এসে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে নবী, তুমি ইব্রাহিমের জায়গাতে মুসাল্লা রেখে নামাজ পড়ো। জি, এই জায়গাগুলো কি দেখার শখ হয় না? ওই যে মাছ ভাজা খাবো, কক্সবাজার পেটের ভোজন, তো কক্সবাজারে ভালো মাছ পাওয়া যায়, এটা খাবি কেন? ওটা কি কাজে লাগবে? পায়খানা তৈরি করার জন্য ব্যস্ত। যা এই হলারে দিবেন, নিচে হলারে কি বের হবে? জি, আমাদের ওখানে একজন দার্শনিক ছিলেন, মারা গেছেন। তোকে রাস্তায় দেখলে লোক পাগল ভাবতো, আধা পাগল। আমি ওনাকে দেখেছি, কত বড় যে মানুষ ছিলেন, মাপা মুশকিল দার্শনিক মানুষ। তিনি কলকাতাতে
এর পান খেতে তো মুখে খুব পান, আর এই লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ করার এই ঘাঁটা আর সাদা ফাটা কাপড়। কলকাতায় বাসে উঠেছে, ভিআইপি বাসে, তাই কেউ ব্যারিস্টার বলছে কোর্ট চললো, তো ব্যারিস্টার, আন্তর্জাতিক ব্যারিস্টার, টাই, গলা, এখানে স্টিকার। এই মুরব্বী তখন বলছি কি বলছি রে বাপ, এবার শুরু করবে, তোর ডিগ্রিটা বলবো, শুনবি কি তুই বল। তোর মধ্যে যত হলারে ভরবি নিচে দিয়ে গোলমাল বের হবে, কিসের তোর অহংকার। 2 নম্বরে তুই যদি বমি করে দিস, বাসের সিট খালি হয়ে যাবে, মৌমাছিতে বমি করলে লোক চাঁটবে। তুই কি নিজের অহংকার দেখাবি? তোর পেটে লাফ মেরে দিলে গু বের হবে, অন্তত 2.5 থেকে 3 কেজি মাল ভরা আছে, এগুলো বের হবে। তুই একটা পায়খানার ফ্যাক্টরি ছাড়া অন্য কিছু লস। আর পরিচয় এবি বল, পৃথিবীতে এসেছিস 2 বার পেচ্ছাপের রাস্তা দিয়ে, একবার পুরুষের পেচ্ছাপের রাস্তায় বের হয়েছিস, একবার মহিলাদের পেচ্ছাপের রাস্তায় বের হয়েছিস। কিসের অহংকার দেখাচ্ছিস? কালকে মরলে পরশুদিন তুই মাটি হয়ে যাবি, তোর বউ তোর কাছে যাবে না, না কে কাপড় নিবে। ব্যারিস্টার বলছি ওরে বাবা রে, অনর্গল তাবিজি দিস আমাকে, ভয়ে চুপ হয়ে গেছে, হুজুর মাফ করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। বন্ধুরা আমার, অতএব কিসের তোমার অহংকার, কিসের তোমার আত্মগৌরব? তোমার ব্যক্তিগত পরিচয়গুলি দিলে তুমি পায়খানার ফ্যাক্টরি। কক্সবাজার যেতে হবে মাছ খেতে, আবার তেঁতুলিয়া যেতে হবে আর কিছু খেতে। ল্যাংচা খাবে তো অমুক জায়গায় চলো, মামা খাবে তার এক জায়গায় চলো, বরিশাল চলো, খালি তুমি দৌড়ে বেড়াও দৌড়ে বেড়াও। আমার আল্লাহ বলছে আয় মানিস্তাতা ইলাইহি সাবিলা। ইস্তাতা বলতে লোক বলে, অনেক মাওলানা বলে, অনেক মুফাসসির বলে, যার জোয়াসা খরচা হয়ে গেছে সে যাও। খরচা তো আল্লাহ এখানে বলেনি, এখানে টাকার কথা তুলেনি, পয়সার কথা তুলেনি। ইস্তাতা শব্দের অর্থ হলে তোমার যদি সমর্থ থাকে তুমি চলে এসো। এই সমর্থ বলতে কিসের সমর্থ? কৌশল হতে পারে, টাকা হতে পারে, পয়সা হতে পারে, জমি জমা হতে পারে, সোনা দানা হতে পারে, আবার যদি দৈহিক ক্ষমতা থাকে হেঁটে পৌঁছাবো তাও হতে পারে। চলো হাঁটো। আমি রহি মুসাফির, আমি রহি মুসাফির, শুধু মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির। এটা কাকে কেন্দ্র করে কবিতাটা লিখেছেন? নজরুল হযরতে বেলালকে কেন্দ্র করে। যেদিন নবীজি মারা গেলেন, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন হাবসে, নিজের দেশে। বেলালকে কেউ রাখতে পারলো না, নবীজি নাই, তাকে আর মদিনা ভালো লাগছে না। বেশ কিছুদিন পর হযরতে বেলাল একদিন স্বপ্নে রাসূলকে জিয়ারত করছেন। নবীজি বলছেন, বেলাল কতদিন হয়ে গেল তুমি মদিনা থেকে চলে এসেছো, তোমাকে কি আর মদিনা মনে পড়ে না? মসজিদে নববী মনে পড়ে না? তুমি কি একটিবার আমার মসজিদে আসতে পারো না? কতদিন তুমি ছেড়ে চলে এসেছো। এই স্বপ্নটা বেলাল যেদিন দেখলেন, পরের দিন সকালে উঠে বেডিংটা কাঁধে নিয়ে চোখের পানিতে হাঁটছেন মদিনার দিকে। বিরাজে রাজা মুবারক যেথায়, মোর প্রিয় নবীজি আমি রহি মুসাফির। বেলাল কাঁদতে কাঁদতে যখন মদিনা মানওয়ারাতে পৌঁছালেন, মদিনা মানওয়ারাতে পৌঁছে সেজা মসজিদের নববীতে উঠলেন, 2 রাকাত দাখিলে নামাজ পড়ছেন। আর নবীজির জামানায় হোসেন হাসান ছিল ছোট, আর বেলাল ওকে ছেড়ে চলে গেছে ছোট অবস্থায়। এখন ওরা জওয়ান হয়ে গেছে। 2 ভাইয়ে দৌড়ে এসে বেলালকে জড়িয়ে ধরে নিল, আর জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি কি সেই বেলাল নও যে
বেলাল আমার আমার নানাজি যখন ইমাম ছিলেন, যিনি আজান দিতেন, তুমি কি সেই বেলাল নাও? বেলাল মাথা লড়িয়ে সম্মতি জানালেন, হ্যাঁ, তোমাদের নানা যখন মসজিদে ইমাম ছিলেন, আমি মুয়াজ্জিন ছিলাম। দুই ভাই বেলালকে জড়িয়ে ধরে আর ছাড়ে না, বলে বেলাল ওয়াক্ত হয়ে গেছে, একবার নানাজির জামানার কণ্ঠের আজানটা শোনাতে হবে। বেলাল তাদের রিকোয়েস্টটা রাখতে গিয়ে কানে হাত দিয়ে যখনই বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার অলিতে গলিতে মেয়েরা চোখের পানিতে কাঁদতে শুরু করলো। সেই নবীজির জামানার কণ্ঠ কেন আমাদের কাছে ভেসে আসছে? নিশ্চয়ই বেলাল এসেছে। নবীজি যে পৃথিবীতে নাই, এর দ্বিতীয় রোল আবার ভেসে উঠলো। বেলাল কিন্তু যেতে 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 আশহাদু আন্না মুহাম্মাদার নামটা নিতে গিয়ে পড়ে গিয়ে বেহুশ হয়ে গেল। বিশ্বনবীর প্রেমিক ভালোবাসা হযরতে বেলাল। হে মুসলমান, টাকা হয়েছে, ভারতটা ঘুরে 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 টাকা খরচা করো, হোটেলে থেকে 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 তোমরা টাকা খরচা করো। টাকা হলে দুইটি জায়গায় যাও, টাকা নাই একটা জায়গা যাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। মুসলমানের মসজিদে সময় কাটাও। সময় যদি একটু হাতে আছে, বেড়াতে মন চেয়েছে, তো বাপ মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াও। বিশ্বনবী সময় অবসরে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে থাকতে, কবর জিয়ারত করো, হৃদয়ে ঠান্ডা হবে। গোরস্থানে সময় কাটাও, সেখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাও। দেখো গোরস্থানবাসী কেমন হয়ে নির্জুম নিরালায় শুয়ে হয়েছে। আর একটু যদি টাকা তোমার বেড়ে যায়, পৃথিবীর কোনো জায়গায় টার্গেট করিও না। তোমার মাবুদ তোমাকে দাওয়াত দিয়েছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে গিয়ে উবুর হয়ে পড়ে যাও। বাতাসে যেখানে বাজে অবিরাম তৌহিদ বাণী আর খোদার কালাম, জিয়ারতে যথায় আসে ফেরেশতা শত আউলিয়া পীর, আমি রহিম মুসাফির। মা ফাতেমার হুসেন হাসান খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে শিখায় হাজারো আউলিয়ার। সুরমা বলে কবে সে ধুলি, সুরমা বলে কবে সে তুলি, মাকি বনায় মেরে দুহাতে তুলি। কবে দুনিয়া হতে যাবার আগে রে, কবে পৃথিবী থেকে যাওয়ার আগে রে, কাবাতে লুটাবো শির, আমি রহিম মুসাফির, আমি রহিম মুসাফির। সুদূর মক্কা মদিনার পথে আমি রহিম মুসাফির। টাকা দেওয়া যায় না, নিয়ত রাখেন হজে কিভাবে যাবে না। ছোট ছোট দুটো ঘটনা শুনিয়ে দিই, তারপরে আবার আপনাদেরকে আয়াত শোনাবো। ছোট ছোট ঘটনা। 2012 কিংবা 11 সালে আমি যখন উমরায় যাই, আরাফাতের ময়দানে বাসটা দাঁড়িয়ে আছে, যাত্রীগুলো সব চাপলো, এবার আমরা যাব মিনার দিকে। তখন বাসে আমার সিটের পেছনে দুজন এমনি করে পান খাবে, যে পানের চুন লাগাচ্ছে, কারণ সৌদিতে ওপেন পান খেতে দেয় না, রাস্তা নোংরা হবে বলে গোপনে চুন লাগাচ্ছে। আমি সিট থেকে উঠে দাঁড়িয়ে বললাম, ভাইয়া আমি একটু পান পাবো না? তো হ্যাঁ ভাই দিব। কি খান আপনি? আমার পান হচ্ছে পান, চুন, সুপারি, আর কিছু না। আমাকে পান দিল। আমি তখন ওদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের বাড়ি? বলছে কলকাতা। কলকাতা কোন জায়গা? আন্দুলপোতা স্টেশনের পাশে। আন্দুলপোতা তো আমি গেছি, ওখানে তো ব্যবসা করে এসেছি। বলে হ্যাঁ ওই খালি পাশে। আমি জিজ্ঞেস করছি কি করেন, কি করেন, খালি এটা জিজ্ঞেস করেছি কি করেন। ছেলেটা মাথা নামিয়ে দিলেন। কি করেন জিজ্ঞেস করছি, মাথাটা নামিয়ে গেল। ওই বিবিটা বলছে, ভাই আমরা গরিব মানুষ,
60,000 করে নিয়েছেন দুজনে, 1,20,000, 1,10,000 দিতে পেরেছি। এখনো 10,000 টাকা ধার আছে। আমি বলেছি ভাইকে, যিনি এসেছেন, যে আমরা কাজ করে শোধ করে দিব, তো ওই জন্য এসে কি করেন। তখন মেয়েটা বলছে, আমি একটা মাস্টারের ঘরে কাজের মেয়ে, আমি একটা মাস্টারের ঘরের কাজের মেয়ে, আর আমার স্বামী হলো স্টেশনে পা ভ্যান চালায়। আমরা দুইজনে যেদিন বাসর ঘরে গেছিলাম, আমাদের মনে এক জায়গায় বের হয়ে গেছিল, যেদিনে আল্লাহ টাকা দেবে সেই দিন আল্লাহর ঘরে পৌঁছাবো। আজকে আমাদের বিয়ে হয়েছে 32 বছর। এই 32 বছরের সংসার চালিয়ে মেহনতে যে টাকাটা বেড়েছে, ওইটাতেই আমরা আল্লাহর ঘরে এসেছি। এই জায়গাটা থাকতে হবে। জি, আরেকটা খবর শুনলেন, এটা আবার হাসির খবর। এটা তো অনুশোচনা, এটা হাসি এবং চেতনার খবর। একটা ছেলে হাই স্কুলে চাকরি পেয়েছে, নিউ একদম, এই অ্যাপয়েন্টমেন্ট আজকে পেয়েছে, আজকে 3 দিন পর জয়েন করে বাড়ি এসছে। 3টে বোন, ওর বাপরা 2 ভাই, ছেলেটার বাপরা 2 ভাই, নিজের বোন 3টে, চাচাতো বোন 1টা, তো ও 4টা কি বোন মনে করে। দিয়েছে, বলছে আমি নতুন চাকরি পেয়েছি, আজকে স্কুলে জয়েন করে আসলাম, তোরা 4 জনা যা চাইবি আমি তাই দিই। মেয়ে কত চালাক দেখেন, তোরা যা চাইবি চাইবে না। নিজের বোন কে বললো আমাকে একটা হার দাও, বলছে ঠিক আছে তুই কি নিবি, আমি একটা হার নিব, তুই কি নিবি, আমি একটা সোনার হার নিব। চাচা তো বোনটা বলছে তুই কি নিবি, বলছে আমি হার চাই না, আমি চাই তোমাকে, তুমি বিয়ে করে দাও। তাহলে তো হালাল। এবার ওয়াদা করেছে, সঙ্গে সঙ্গে ইমাম ডেকে দিয়েছে, বলছে বিয়ে করবো, যা কথা যখন দিয়েছি তোকে বিয়ে করবো, মুসলমানের ওয়াদা ফেল করবো না। এরপরে বলছে মহারানা কি নিবি তুই বল। তো বলছে আমার মহারানা লাগবে না, আমাকে একবার আল্লাহর ঘরে হজ করিয়ে দেবে, ওটাই হবে মহারানা। মেয়ে কত চালাক। জি, বিয়ে করলো, পরের বছরই দুইজনই বের হয়ে চলে গেল আল্লাহর ঘরে। দিল্লির একটা ঘটনা শোনেন, 3খানা ছোট ছোট ঘটনা শোনাবো বলেছে। দিল্লিতে একটা আন্তর্জাতিক ব্যারিস্টার, তার ঘর থেকে তার কোর্টটা হলো মাত্র 3-4 মিনিটের রাস্তা, রিক্সাতে। প্রতিদিন 4 চাকা নিয়ে যাওয়া যায় না, আর সেখানে রাখার অনেক ঝামেলা। এর জন্য একটা রিক্সাওয়ালাকে কন্ট্যাক্ট করেছে, তুই প্রতিদিন আমাকে কোর্টে দিয়ে আসবি সকাল 8টায়, আর বৈকাল 5টার সময় নিয়ে আসবি। এটা তোর প্রতিদিনের মান্থলি তোর বেতন এত। এখন ওই রিক্সাওয়ালা নামাজি আর ব্যারিস্টার হলো বেনামাজি। সত্য ঘটনা। আর যখনই রিক্সা নিয়ে যায় আর বলে স্যার আপনি যদি নামাজটা বলতেন কত ভালো হতো স্যার, স্যার আপনি নামাজটা পড়েলেন। এখানে বলে তুই বুঝবি না রে, বলে স্যার আপনি নামাজ পড়েলেন। এই বলতে বলতে একদিন বলেছে ব্যারিস্টার, রে আমি নামাজ পড়তাম কিন্তু আমার প্যান্টগুলো সব খারাপ আছে, আগামীতে দেখবো ইনশাল্লাহ। আর তখন বলছে স্যার একবার নামেন। নামেন বলে সিটটা তুলে দিয়ে নতুন লুঙ্গি রেডি করে রেখে দিল, স্যার এটা পড়েলেন। তারপরে কাগজটা বলেন, বিচারা লজ্জায় পড়ে গেছে যে একটা রিস্কাওয়ালা আমাকে লুঙ্গি দিচ্ছে নামাজ পড়ার জন্য। তাড়াতাড়ি প্যান্টগুলো খুলে দিয়ে ব্যাগ অ্যাটাচি রেখেছে। রিস্কাওয়ালা উইও দুজনে নামাজ পড়তে ঢুকেছে। নামাজ পড়ে বের হয়ে চোখের পানি দিয়ে বলেছে, হায় রে তোর মতো একটা রিস্কাওয়ালা আমাকে নামাজি বানালো। পরের বছরে ব্যারিস্টার হজের জন্য রেডি হয়েছে, আর রিস্কাওয়ালাকে বলছে তুইও রেডি হয়ে যা। বলে স্যার আমি কি করে যাবো? বলে তুই আমাকে আল্লাহর ঘরে ঢুকিয়েছিস, তোকে আমি আল্লাহর ঘরে নিয়ে চলে যাবো। দুইজনের কন্ট্রাক্ট হয়ে গেল। একজন ব্যারিস্টার একটা রিস্কাওয়ালাকে নিয়ে চলে গেল। ইচ্ছা করলে উপায় বহুত বের হবে। অতএব আল্লাহ বলছে ইস্তাতাআত বলতে টাকা নয়, ইস্তাতাআত বলতে কৌশল হতে পারে, ইস্তাতাআত বলতে আরো কিছু হতে পারে। আপনি গরিব আছেন, 5 জন বড় লোকে কনভিন্সে লেগে যান, ভাই হজে যান। আল্লাহ কোন দিক থেকে আপনাকে রাজি করে নেবে সেটা আল্লাহ জানে। এর জন্য শক্তিতেও হতে পারে, আবার কিনা হতে পারে পায়ে হেঁটে হজ।
আমার গ্রামের পাশে এক হাজি করে এসছে, আমি দেখা করতে গেলাম। আব্বা বললেন ওই হাজি পায়ে হেঁটে হজ করেছে। আমি ওনাকে নিজে দেখা করলাম, যে বললাম চাচু কি করে আপনি গেছিলেন? বলছে আমাকে যেতে 3 বছর লেগেছে। আমি গরিব ছিলাম, লোকের ঘরে রাখাল খাটতাম। একবার 50 কিলোমিটার হেঁটে এলাম, ওখানে রাখাল খাটতে লাগলাম, লিভার খাটতে লাগলাম, 10 দিন 20 দিন থাকলাম, তারপর আবার চলে গেলাম। জোয়ার করে একটা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, 2 বছর ওখানে পড়ে নিলাম, কোরআনগুলো শিখে নিলাম, দোয়াগুলো শিখে নিলাম, আবার হাঁটছি, আবার একটা কারো ঘরে 2 দিন কাজ করছি। এই লিভার খাটতে 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 ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে কুয়েত হয়ে একদম কি মদিনা মানবরাই পৌঁছে গেলাম, মক্কা পৌঁছে গেলাম। আবার হজ করে ওই অবস্থায় রাখাল খাটতে খাটতে ফিরে আসলাম। অতএব আল্লাহ তাআলা বলছে মানিসনাতা ইলাইহি সাবিলা, তোর যদি রাস্তায় আসার ক্ষমতাটা হয়ে যায়, তাতে ভাড়া হোক হেঁটে হোক, একবার আমার ঘরে তোরা আয়, ওখানে মাকামে ইব্রাহিম দেখাবো। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটি কথা ভালো করে শুনেন। আমি নূর মোহাম্মদের উপরে বাংলাদেশ সরকার 11টা কেস দিয়েছে, 22টা কেস দিয়েছে। এসপি বলে দিয়েছে যেখান থেকে পাবি ওর মাথাটা নিয়ে আয়, ও একটা স্মাগলার, ও কালো বাজারে কাজ করে। আমার মাথাটা নিলাম হয়ে গেছে সরকারের তরফ থেকে, যে ওর মাথাটা দিতে পারবি তার নিরাপত্তা দেব এবং তাকে 20 লক্ষ টাকা দিব। এইরকম ভাবে আমাকে চারিদিকে তেড়ে বেড়াচ্ছে। আমি দেখলাম বাঁচার একটাই রাস্তা, গোপনে 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 আমি রাষ্ট্রপতি ভবনে গিয়ে পুরো রকম ধরে গেলাম। সে উদ্ধার হচ্ছে রাষ্ট্রপতি, স্যার জীবনে পাবার করবো না, আপনি আমাকে উদ্ধার করেন। রাষ্ট্রপতি যদি বলে দিল যা, তোর কোনো চিন্তা নাই, পৃথিবীর আর কেউ গুলি চালাবে না, মাথা নেবে না। আমি গোনা করেছি, অপেক্ষা করছে কবরের ফেরেশতা, আমি গোনা করছি, অপেক্ষা করছে হাসরের ফেরেশতা, অপেক্ষা করছে আমার জন্য মওতের আজরাইলের সঙ্গে সাক্ষাৎ ফেরেশতা। সারা আসমান জগৎ, সারা কিয়ামত আর সব পুরুষেরা যেন আমার জন্য গুনহার ভারে অপেক্ষা করছে। কোন চালাক যদি কেউ থাকে, এর ভিতরে টাকা রেডি করে সুদূর মক্কাতে দিয়ে একবার আল্লাহর ঘরে দরজাটা ধরে বলবে, চোখের পানি ফেলে, মাহবুব তোমার সমস্ত ফেরেশতারা আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে যদি একবার পায় একদম জাহান্নামের নিচে দিয়ে আমাকে শাস্তি করে ফেলবে, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছে। আমার আল্লাহ এমন একটা বাদশা, দিব না কাউকে বলবে না, সঙ্গে সঙ্গে মাফের পরোয়ানা এসে যাবে, সমস্ত ফেরেশতা জেনে নেবে, এর গায়ে আর হাত দেওয়া যাবে না। অনেক বড় ফজিলত লুকানো রয়েছে। এবার আপনি চলেন সাফা মারওয়াতে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা বিল-কামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। লম্বা চওড়া সাফা মারওয়াতে ঘটনা ঢুকে রয়েছে। এরপরে চলেন আরাফাতের ময়দানে। ময়দানটার নাম হলো আরাফাত। কেন? আজকের খুতবাতে সামান্য বলেছি, আরাফাত মানে পরিচয়, মুজদালিফা মানে আবচ্ছন্ন। পৃথিবীর বুকে মাত্র 2টি মানুষ, একটা নারী একটা পুরুষ, আদম আর হাওয়া। তারা নিজেরা ভুল করেছিল, গাছের কাছে জেলে গাছের ফল খেয়েছিল, তার শাস্তিতে আল্লাহ তাদেরকে বের করে দিল। দুইজনকে খুঁজে পায় না, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ দিন খুঁজাখুঁজি চলছে, আর মুখে আল্লাহর কাছে কাঁদছে। সকলে জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী, জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই বলতে বলতে মুজদালিফায় পৌঁছে গেছে। ওদিকে হাওয়া মুজদালিফায় পৌঁছে গেছে। আদম হাওয়াকে বলছে চিনা চিনা লাগছে, ও বলছে চিনা চিনা লাগছে। খ্যাপা, দুনিয়াতে তার লোকই নেই, তোরা বুঝি না, এবার চিনা চিনা কি লাগছে, হিসাব তো মিলানো যায় না। চিনা চিনা লাগছে, তোরই ম্যাডাম রে খ্যাপা, ও বুঝতে পারছে না তোমাকে চিনা চিনা লাগছে, তোমাকেও চিনা চিনা লাগছে। দুইজন যখন এলাম চিনা চিনা লাগছে বলতে বলতে এই জায়গাটা অতিক্রম করে দিল। মুজদালিফা থেকে আরাফাতে ঢুকে গেল। আরাফাত মানে পূর্ণ পরিচয়। দুইজনকে বলছে তুমি আমার বেগম, তুমি আমার স্বামী। কত গলা জড়িয়ে ধরে আপোষে মোলাকাত করে। এবার একটা হাত ছিল
দুইটি হাত ছিল, চারটি হাত উপরের দিকে উঠে গেল। রব্বানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তারিখটা হচ্ছে 9 জিলহিজ্জা। দুইজন যখন কেঁদে কেঁদে মাগরিবের সূর্যকে বসিয়ে দিল, আমার আল্লাহ ওই দুইজনকে গুনাহ মাফ করে দিলেন। শুধু মাফ করলেন না, এই সাথে ফজিলত দিলেন, ও আদম হাওয়া রে, তোদের সন্তান কিয়ামত পর্যন্ত 9 জিলহিজ্জা যত পাপ করে সেই ময়দানে হাজিরি দেবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে মাসুম বাচ্চা বানাবো। এর নাম হচ্ছে আরাফাত। শুধু মক্কার ফজিলত বলতে গেলে 2 ঘন্টা লাগবে। মদিনা যাবেন কখন? এখনো তো মদিনা অপেক্ষা আছে। শোনো গো, এই গ্রামের নাম কি? বেলদি। শোনো গো বেলদিবাসী, চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? অগমানুষ বাংলাদেশবাসী, চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরি নববীতে, মসজিদেরি নববীতে ছাত্রদের সাথে বসে শিক্ষক যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে নাও গো মাদ্রাসা। তারিখ জেরস তাইনা? মসজিদেরি নববীতে, মসজিদেরি নববীতে ছাত্রদের সাথে বসে শিক্ষক যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে নাও গো মাদ্রাসা। আরেকটা লাভ কি? তোমাদের কেউ মরিলে পরে, তোমাদের বাপ মা যখন মরবে, তোমাদের কেউ মরিলে পরে কাতার বেঁধে তোলা বাড়া পড়ে যাবে জানাজা, চিনে নাও গো মাদ্রাসা। হতভাগা ওই গ্রাম, যে গ্রামে মাদ্রাসা নাই। বিশ্বনবী বলছে নিষ্পাপ 40টা যদি মানুষ যে জানাজায় হাজিরি দেবে, আমার জানাজা পড়া সমতুল্য হবে। এখন 40টা নিষ্পাপ মানুষ খুঁজে বের করতে পারবেন না, কিন্তু হাদিসের কথাতে তুলা বাড়া হচ্ছে নিষ্পাপ। আপনার গ্রামে মাদ্রাসা থাকা মানে আপনার বাপের জানা যায়, আপনার জানা যায়, তারা বাড়া যখন জানাবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আমার রব ওদের মুখ পানে তাকিয়ে মাফ করবে। এই জন্য বলছে তোমাদেরকে মরিলে পরে মাইয়াকে সামনে করে কাতা বেঁধে তোলা বাড়া পড়ে যাবে জানাজা, চিনে নাও গো মাদ্রাসা। জি ভাই, এবার ঘটনা কি? এটা হলো মদিনার কথা বলতে শুরু করেছি, মক্কাকে কেটে ফেলে দিলাম। মদিনাতে বিশ্ব নবী পৌঁছে গেলেন, আর গোটা এলাকায় প্রচার হলো। সেদিন থেকে মদিনার নাম ছিল আগে ইয়াসরিব, এবার হয়ে গেল মদিনাতুন নবী। মদিনাতুন নবী মানে নবীজির শহর। ওই শহরে গেলে নবীকে পাওয়া যাবে। এরপরে নাম হয়ে গেল মদিনা মুনাওয়ারা। আজও নাম আছে মদিনা মুনাওয়ারা। এই মদিনা মুনাওয়ারাতে একটা একটা ভ্রমর মধু নিতে এসেছে। একদিক থেকে বেলাল, একদিক থেকে সালমান, আর একদিক থেকে আবু হুরায়রা, আর একদিক থেকে আর কেউ। দিতে দিতে জমা হতে হতে বিশ্ব নবী হাজ্জাতুল বেদাতে 1.5 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য রেখে বিদায় নিলেন।
যেখানে এরা জমা হয়েছিল, যেখানে এরা মধু নিতে এসেছিল, ওই জায়গাটার নাম হচ্ছে মদিনা মুনাওয়ারা। মরার আগে যদি কেউ জান্নাতে যেতে চান, মরার আগে যদি আজরাইলের সঙ্গে সাক্ষাতের আগে আপনার পাটা যদি জান্নাতের মাটিতে রাখতে চান, তো মদিনা মুনাওয়ারা যেতে হবে। সেই হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়াল মিম্বারে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার কবর, আমার ঘর, আমার হুজরা, আর আমার মিম্বার, আর বেলালের আজানের জায়গা, আর আসহাবে সুফফাদের জায়গা, এই মধ্যখানটা আমি নবী মুহাম্মদ ঘোষণা দিলাম, এটা হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটাই হচ্ছে জান্নাতের বাগান। বন্ধুরা আমার, শুধু তাই নয়, মদিনাকে নিয়ে বলতে গেলে 2 ঘন্টাতে শেষ হবে না। ওইখান থেকে আল্লাহর রাসূল যে মিম্বারে বসতেন, কি ক্যাপাসিটির মসজিদটা তৈরি করে গেছেন নবী। ডান দিকের জানলা খুলে দেবেন, ডান দিকের জানলা খুলে দেবেন, পূব দিকে মুখ করে বসে, আর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে বাঁ দিকের জানলা খুলে দেবেন। আর একদম 1-2টা নয়, 10 থেকে 12 হাজার শহীদের কবর আছে। নবীজি মিম্বারে যখন বসতেন, সিধা পূর্ব দিকে যদি তীরের মতো তাকানো যায়, 70 জন সাহাবী আপনার কিনা উহুদের প্রান্তে শহীদ, শুহাদায়ে উহুদ শুয়ে আছেন। এর জন্য নবীজি মিম্বারে বসলে চোখটা ওদিকে গেলে নবীজি চোখের পানিতে কাঁদতেন, আবার কখনো কখনো গারকুল বাকিতে যেতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি কখনো কখনো